পাগলামি কাকে বলে এবং কত প্রকার কি সেটা আমার কাছের মানুষজন প্রায় সবাই সারাদিন জানে। ফোন চেপে শুধু শাকিলা আপার হাঁসের গোশের ভিডিও দেখতেছিলাম। দেখতে অসুস্থ শরীরে সন্ধ্যাবেলায় চলে গিয়েছি আমি একটা হাঁস কেনার উদ্দেশ্যে। তো যেয়ে দেখলাম হাঁসের যে দাম, সবাই বাজারে সব হাঁস শেষ হয়ে গেছে। আজকে আরো শুক্রবার ছিল। এর মানে বেশি চাহিদা ছিল হাঁসের। তো আমি বেছে শুনে একটা এটা সম্ভবত চীনা হাঁস নাম। তো একটা হাঁস ওজন দিলাম। এটা একটু বড় সাইজেরটা নাকি বেশি মজা লাগে। তো ২ কেজি ১০০ গ্রাম প্লাস হয়েছে হাঁসটা। তো আমি বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে দেখলাম যে ওইখান থেকে ড্রেসিং করে নিয়ে আসার পরেও হচ্ছে এখানে টুকটাক লোম ছিল। তো এগুলো দীর্ঘ সময় বসে আমি বাছার বাছলাম। পর হচ্ছে আমি হাঁসটাকে পোড়াচ্ছিলাম। জীবনের ১ম আমি এই কাজটা করলাম। রাতের বেলা যেহেতু খালাও ছিল না যে একটু হেল্প আপনারা তো করবে। শুধু রান্নাবাড়া দেখেন, কিন্তু এটার বিহাইন্ড অফ দ্য সিন কি হয় আর আমার উপর দিয়ে কি যায় আজকে একটু দেখেন। আমি কিভাবে হাঁস কাটি এটাই আর শেয়ার হাঁস করছি। রান্না করতে গেলে যে প্রচুর পরিমাণে মসলা লাগে সেগুলো সব পাটায় পিষতে হয়, যেগুলো আমি একা নিজ হাতে করি। ব্লেন্ডারের মসলা অথবা গুঁড়া মসলা দিয়ে হাঁস কখনোই প্রপার পাটায় বাটা মসলা দিয়ে যেভাবে রান্না করা হয় এত ভালো টেস্ট কখনোই আসে না। প্রথমে আমি হাঁসের পিঠ থেকে মাঝ বরাবর একটু কেটে নিলাম। কেটে হচ্ছে এটা আবার বটির কোনো কাজ নেই। এটা হচ্ছে একদম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলে মাঝখানে যে অনেকটা নাড়ি বের করে দিয়েছে, তারপরেও যতটুকু আছে ওটা আবার পিছন থেকে আবার কেটে নিয়ে আসতে হবে। মানে একটা সিস্টেম আপনারা দেখে শিখে নিতে পারেন। অবশ্য আমি জানি যে আমার থেকে সবাই খুব ভালো পারেন। ভিডিওতে দেখতে আসলে একটু ইজি মনে হলেও আমার বটিটা খুব বেশি ভালো না এবং আমাকে প্রচুর পরিমাণে প্রেশার করতে হয়েছে হাঁসটা কাটার এবং জন্য। অনেক ধকলও গেছে আমার উপর দিয়ে আসলে। আমি একটু অসুস্থ না হলে অবশ্য এতটা কষ্ট হতো না। যাই হোক, কষ্টের মধ্যেও আনন্দ আছে। হাঁসটাকে আমি মনের মাধুরী মিশিয়ে টুকরো করে নিচ্ছি। সম্ভবত এর আগে আমি কখনো চীনা হাঁস রান্না করিনি। আর চীনা হাঁসের রেসিপিটা এবার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। চীনা হাঁস হয়তো আমি খেয়েছি, কিন্তু আমার সঠিক মনে নেই আসলে টেস্টটা কেমন। আমি খাওয়ার কিছুদিন পরে ভুলে যাই। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।